আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে টেকনো মাস্টার অডিও পাওয়ার বাই তোশিবা ক্লাস এইচ প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এটার মডেল হচ্ছে CA30। হেডটি আমাদের কাছে আসছে, হেডের সমস্যা দুই পাশেই। দেখতে পাচ্ছেন আমরা লং প্রেস করে সেটটা অন করার চেষ্টা করলাম, তো দুই পাশে কিন্তু প্রোটেক্ট যে সিগন্যাল আছে সেটা কিন্তু চলে আসে। তো অনেকক্ষণ পরে প্রোটেক্ট বাতিতে চলে গেল, ডিলে টাইমটা একটু বেশি আছে, কিন্তু এরপরেও দুই পাশ থেকেই কাস্টমারের বক্তব্য হচ্ছে ধোঁয়া বের হয় এবং সাউন্ডটা আনক্লিয়ার। তো এখন পর্যন্ত আমরা সেটটা খুলি নাই, তো খুলে দেখব যে ভিতরে আসলে কি অবস্থা হয়েছে। খুলে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থাটা মোটামুটি ক্লিয়ার আছে, এবং সার্কিটটা ওপেন করে দেখতে হবে সমস্যাটা কোথায় থেকে হচ্ছে। তো ইতিপূর্বে হেডটি হয়তো সার্ভিসিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন SMD রেজিস্টারের জায়গায় SMB রেজিস্টারগুলো লাগানো হয়েছে। এখানে জাম্পার করে দেওয়া। তো সেটটা যেহেতু অন হচ্ছে, তো আমরা প্রথমে অসিলোস্কোপটা লাগায় দেখব যে এটা একটা স্টেপার সেট, সেই স্টেপগুলো কাজ করতেছে কিনা সেটা প্রথমে দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে অসিলোস্কোপটা চ্যানেল এ পাশে কানেক্ট করব, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াট মিটার এবং সাথে আছে আমাদের লোড কয়েল। এই কয়েলের মাধ্যমে সেটটি ওয়াট টেস্ট করা হবে। প্রাথমিক অবস্থায় আমরা দেখব যে আগে স্টেপারটা কাজ করে কিনা। আমরা প্রথমে নেগেটিভ সাইডে অসিলোস্কোপ কানেক্ট করতেছি। পজিটিভ সাইড দেখতে পাচ্ছেন হাতটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে এবং আমাদের অসিলোস্কোপটা কানেক্ট আছে। তো দেখতে পাচ্ছেন আমরা অসিলোস্কোপটা কানেক্ট করে নিয়েছি। তো এখান থেকে মিক্সার থেকে আমরা 1 কিলোহার্টজ গেইন যেটা সেটা দিয়ে নিয়েছি। আমরা এখন ভলিউমটা আপ করব, কিন্তু ভলিউমটা যদি অল্প একটু আপ করি, দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম স্টেপ সেটা কিন্তু খুলে গেছে। এরপরে যে দ্বিতীয় স্টেপ আছে সেটাও কিন্তু খুলে যাচ্ছে। স্টেপার সেকশন এই পাশটায় ঠিক আছে নিচে। এখন আমরা অন্য একটা সাইডে লাগায় দেখব, নেগেটিভ সাইডে লাগায় দেখব যে আসলে স্টেপার ওই পাশে ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা 5200 যে পাশে ট্রানজিস্টর সেই পাশে কানেক্ট করে নিয়েছি। সব উল্টা। তো এই সেটটি কিন্তু কালেক্টর ফ্লোভার, কালেক্টর দিয়ে আউটপুট হয়, সেই জন্য 1943 যে পাশে আছে সেটা হবে পজিটিভ সাইড এবং 5200 যেটা আছে সেটা হবে নেগেটিভ সাইড। তো এই পাশে যদি আমরা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু 3টা স্টেপ খুব ভালোভাবেই কাজ করতেছে। এখন আমরা চ্যানেল বি সাইডে টেস্ট দেবো যে চ্যানেল বি সাইডে ঠিকঠাক আছে কিনা। তার আগে আমরা দেখব যে আমাদের লোডে ফেলায় আমাদের ওয়াটটা ঠিকঠাক মতো দিচ্ছে কিনা। এটা কিন্তু অসিলোস্কোপে যেটা দেখলাম আমরা আনলোডে কিন্তু টেস্ট করলাম, এখন পর্যন্ত কোনো ধরনের লোড হেডের ওপর পড়ে নাই, সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাক পাইলাম আমরা। এখন আমরা লোড দিয়ে দেখব যে কী অবস্থা।
এতক্ষণ আমরা সিরিজের সেটটা টেস্ট করলাম, এখন আমরা এখান থেকে পাওয়ার ইনপুট করব। দেখতে পাচ্ছেন ওয়াটটা কিন্তু আমরা ঠিকঠাক পাচ্ছি। ওয়াটের সাথে সাথে আমাদের সাউন্ডটাও কিন্তু ক্লিন আছে। ব্রেক হচ্ছে, সাউন্ড ব্রেক ক্র্যাক। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে সাউন্ডের মধ্যে কিন্তু একটা ক্র্যাক চলে আসতেছে, এই দেখতে পাচ্ছেন। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন সাউন্ডের মধ্যে ক্র্যাক, এই ক্র্যাকটা কিন্তু আসা যাবে না। তো এটাই মূলত সমস্যা। এখন আমরা চ্যানেল বি সাইডে কানেক্ট করব। দেখি চ্যানেল বি সাইডে কি সমস্যা। দেখতে পাচ্ছেন আমরা চ্যানেল বি সাইডে কানেক্ট করে নিয়েছি। ওয়াট মিটার, লোড কয়েল সবই কানেকশন আছে। এই পাশে আমরা যেটা সমস্যা পেলাম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাউন্ড আস্তে আস্তে তোলা হচ্ছে। তো সাউন্ডটা কিন্তু অলরেডি ফেটে গেল। ফেটে যাওয়ার পরে কিন্তু প্রোটেক্ট যে বাতিটা আছে এটা কিন্তু জ্বলে যাচ্ছে। আবার যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখান থেকে যখন ফেটার তুলতেছি, সাউন্ড অল্প একটু বাড়ার পরেই প্রোটেক্ট যে বাতি আমাদের কিন্তু সেটা চলে উঠতেছে। দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ যাই ব্রেক মারছে। এটার যে 3টা স্টেপ আছে, এর মধ্যে প্রথম ধাপটা পার হওয়ার পরেই কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন সাউন্ডটা ছেড়ে দিল। এটা হচ্ছে বি পার্টের প্রবলেম। এটা সমাধান করার পরে আপনাদের সামনে উপস্থাপনা করবো ইনশাআল্লাহ। আরেক পার্টে তো এটার নেগেটিভ সাইডে আবার কানেক্ট করা হয়েছে। নেগেটিভ সাইডে সরাসরি হাই ভোল্টেজ দেওয়া আছে। তো নেগেটিভ সাইডে আমরা যেটা সমস্যা পাইলাম, সেট অন করা মাত্র কিন্তু হাই ভোল্টেজটা স্পিকারের লাইনে যায় আছে অটোমেটিক। ইমিটারের লাইন, হাই ভোল্টেজের লাইন কিন্তু যায় আছে, কোনো ধরনের মাঝখানে রেগুলেশন নাই। তো বি পার্টে আমরা অনেকগুলো সমস্যা পাইলাম। তো এটা আমরা সমাধান করব ইনশাল্লাহ। বি পাশে দেখতে পাচ্ছেন এখানে স্টেপার যে সেকশন সেখানে জাম্পার করা আছে, আর অনেকগুলো প্রবলেম আছে, এগুলো আমরা সমাধান করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।